আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে সকালটা দেখে সত্যিই ভালো লাগার কথা। কারণ যেই পরিমাণ গরম পড়েছিল সেই গরম থেকে একটু হলেও স্বস্তি পাওয়া গিয়েছে সকালে বৃষ্টিটা দেখে। তবে যতটা স্বস্তি পেয়েছি তার থেকে বেশি কিন্তু আমার অস্বস্তি তৈরি হয়েছে আজকে সকালে। তো কী অসুস্থগুলি তৈরি হয়েছে সেটাই তোমাদেরকে বলবো। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তাই আমার ছেলে স্কুলে যেতে পারেনি, আমার মেয়ে কলেজেও যেতে পারেনি। আর ছেলে এখানে মুখ দিয়ে বসে বসে ওর যে টিফিনগুলি ছিল সেই টিফিনগুলি খাচ্ছে, আর আমাকেও দিচ্ছে। দুজনে বসে মিলেঝিলে খাচ্ছে, মা ছেলে মিলেঝিলে বসে বসে টিফিনগুলি খাচ্ছে। খেয়ে অবশেষে জানালায় একটু বসে রইলাম, মা ছেলে দুজন বসে বসে একটু ক্যামেরা বন্দি করলাম। বসে বসে দুষ্টুমে ফাজলামি করছে। আর ওর একটা ফ্রেন্ড আছে পাশের বাসাতে, ও আজকে স্কুলে যায়নি, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফ্রেন্ডকে ডাকাডাকি করছে ওর সঙ্গে কথা বলার জন্য। আর এদিক দিয়ে আমার মাথায় টেনশন আছে কী রান্না করবো, যেহেতু মুষলধারে বৃষ্টি পড়ছে, বাইরে যেতে পারিনি, সকাল থেকে ধরে কারেন্ট নেই, 10টা বেজে গিয়েছে, এখনও কারেন্ট আসছে না, অন্ধকারে সবাই বসে আছে। তাই মাথায় ছিল যে কি করা যায়। কাঁচকলা ছিল 2টা বাসায়, সেগুলিকে সিদ্ধ বসিয়ে দেবো ভর্তা করার জন্য। কচুর ছড়িগুলি ছুলে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। আর এখানে দেখো মাছগুলিকে ভিজিয়ে রেখে দিয়েছি রান্না করবেলা, কিন্তু রান্নাটা যে করব সেটা কিভাবে করব বলো। দেখো আমার চুলায় গ্যাস নেই, আজকে আমার কপালটা কীরকম সেটাই বলো। দেখেছো একদমই গ্যাস নেই, আমি একদম চাটাও আজকে খেতে পারি না, আমার গলাটা একদম বসে গিয়েছে। আমি চা খেতে চাচ্ছি কখন থেকে, চা কফি কিছুই খেতে পাচ্ছি না, আমার খুবই খারাপ লাগছে। কি করব, গ্যাস না থাকলে তো আর কিছু করার নেই। তো এটাই বললাম, সকালবেলা বৃষ্টিটা দেখে আমি যতটা স্বস্তি পেয়েছি তার থেকে বেশি আজকে আমার অস্বস্তি। দেখো সকাল থেকে কারেন্ট নেই, গ্যাস নেই, কাজের মেয়েটাও আজকে আসেনি। এখানে দেখো ঘরের কাজ অন্যান্যগুলিও করতে হবে, আবার এদিক দিয়ে কতগুলো কাপড় চোপড় জমেছে। এইগুলি না হয় আমার ওয়াশিং মেশিন আছে, একটা সমাধান করা যাবে, একটা কিছু সুরাহা হবে, কিন্তু অন্য কাজগুলি বলো তো আমি কীভাবে করব। আর আগুন ছাড়া মানে পানি ছাড়া গ্যাস ছাড়া কি কখনো চলা যায়? তোমরাই বলো, কখনো চলা যায় না। দেখো আমার কিন্তু এখন 1টা বেজে গিয়েছে, এখনও চুলার মধ্যে গ্যাস আসেনি। এদিক দিয়ে আমার বাবা অসুস্থ, বাসায় আছে, আমার বাসায় ওনাকে টাইমলি খাবার দিতে হবে, আমি কিভাবে দিব বলো। মানে প্রত্যেকটা জিনিস নিয়ে খুবই অস্বস্তির মধ্যে আমি আছি। বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদেরকে খাবার দাবার দিতে হবে, কিভাবে দিব। তো তাই আমি বলেছি আমার যতটা আজকে স্বস্তি পেয়েছিলাম বৃষ্টিটা দেখে, তার থেকে বেশি আজকে আমার অস্বস্তি। সবগুলো কাজ আমার আজকে একা একা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।